ডুয়ার্স ও ফুডসিলিং ভ্রমণের আজকে শেষ পর্ব। এই পর্বে থাকছে আমরা কিভাবে কোন রাস্তায় এবং ফুডসিলিংয়ে কোন কোন জায়গা ঘুরেছি সে বিষয়ে বিশদ বর্ণনা। ফুডসিলিংয়ে নিজস্ব গাড়ি নিয়ে প্রবেশ করতে গেলে কিভাবে পারমিশন করাতে হয়, কিভাবে কিউআর কোড জেনারেট করতে হয় সে বিষয়ে একটি ডিটেলস ভিডিও আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি, সঙ্গে ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি, প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। এই ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে যারা আমার চ্যানেলে নতুন তারা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। তাহলে দেরি না করে আজকের পর্ব শুরু করা। সকালে এলিফ্যান্ট সাফারি সেরে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি জয়গাঁও ইন্দো ভুটান বর্ডারের উদ্দেশ্যে। এখান দিয়ে আমরা ভুটানের ফুডসিলিংয়ে প্রবেশ করব। যেহেতু একটি নতুন দেশ এবং সেলফ ড্রাইভ করেই যাব সেখানে, তাই আমি বেশ উত্তেজিত আছি। তাহলে চলুন আমরা কোন পথে যাচ্ছি, কিভাবে ভুটানে প্রবেশ করছি, কোথায় কোথায় ঘুরছি সবই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। ভুটানের জয়গাঁওর দিকে যাব। জয়গাঁও দেখাচ্ছি বাঁ দিকে 400 মিটারের মধ্যে আমাদের বাঁ দিকে ঢুকতে হবে। হাইওয়ে 370 জয়গাঁও এখান থেকে আর 18 কিলোমিটার। এই যে এখান থেকে আমরা বাঁ দিকে ন্যাশনাল হাইওয়েতে আমরা প্রবেশ করছি। জয়গাঁও এইদিকে ঢুকে গেলাম। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 378-এ আছি। এই রাস্তা দিয়ে আর 15 থেকে 16 কিলোমিটার ইন্দো ভুটান বর্ডার জয়গাঁও। গুগলে দেখাচ্ছে 30 মিনিট লাগে। ডানদিকে হাতিমারা চলে যাচ্ছে, আমরা যাবো সোজা জয়গাঁও। এই হাতিমারা দিয়ে বক্সা জয়ন্তী যাওয়া যায়। National Highway 370A for 4 kilometers. Direction start. আমরা জয়গাঁও বর্ডার থেকে আর কিলোমিটার 3 দূরে রয়েছি, কিন্তু এই শেষের কিলোমিটার 3 রাস্তা অত্যন্ত খারাপ। খারাপ মানে বেশ খারাপ। বর্ডারে ফুডসিলিং ঢোকার গেটের কাছে চলে এসেছি। যারা এখন নিজস্ব গাড়ি নিয়ে ভুটানে ফুডসিলিংয়ে প্রবেশ করবেন তাদের জানিয়ে রাখি, এখন আর কো প্যাসেঞ্জারদের পায়ে হেঁটে ইমিগ্রেশন প্রসিডিওর কমপ্লিট করতে হয় না। এর জন্য অনলাইনে একটা কিউআর কোড জেনারেট করতে হয়, যেটা গেটে প্রবেশ করার পর ট্রাফিককে দেখালে ট্রাফিক সেটা স্ক্যান করে আপনাকে ভেতরে প্রবেশ করার পারমিশন দেয় এবং বেরোবার সময় আবার ওই কিউআর কোড দেখিয়ে সেটা স্ক্যান করিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসতে হয়। তবে কিউআর কোড জেনারেট করবেন তার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাই চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং এটা হোটেল থেকে বেরিয়ে বা হোটেলে বসেই গেটে পৌঁছবার আগে করে নেবেন,
তাতে কি হবে, গেটে এসে সময় নষ্ট হবে না। दोनों का हाँ दोनों का इसमें तीनों का ही है। এখানেই আমাদের জেনারেট করা কিউআর কোড স্ক্যান করা হয় এবং আমাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। Take the next left onto Fuinsam Lam, then turn right onto Tharpai Lam. আমরা প্রথমে যাব আমুচুহু ব্রিজ দেখতে। আমি অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়েছিলাম আগে, সেই ম্যাপ ফলো করেই এখন আমুচুহু ব্রিজের দিকে আমরা এগিয়ে যাব। Take the next right onto Tharpai Lam, then turn left. Take the next right onto Fendi Lam, then turn right to stay on Fendi Lam. যেহেতু একটা নতুন দেশ, নতুন রাস্তা, তাই চিনতে একটু অসুবিধা হচ্ছিল। যদিও আমার অফলাইন ম্যাপ ডাউনলোড করা ছিল, তাহলেও কিছু কিছু সময় আমাকে লোকাল লোক এবং লোকাল ড্রাইভারের সাহায্য নিতে হয়েছিল। Roundabout. Left. Okay. Thank you. In 150 meters, at the roundabout, take the first exit and stay on Fuin Sholing, Thimphu Highway. একটা ফার্স্ট এক্সিট করুন না। আমরা এখন ভুটানে ফুড সিলিংয়ে আছি। ফার্স্ট এক্সিট Continue on Fuin Sholing, Thimphu Highway for 1 kilometer. একটু অ্যাডভেঞ্চার তো হয়ে দারুণ এক্সপিরিয়েন্স ভুটানে গাড়ি চালাচ্ছি।
আমোচু ব্রিজে আমরা রয়েছি এখন। দারুণ এক্সপিরিয়েন্স হলো। ভুটানে গাড়ি চালিয়ে চলে এলাম, মাঝে মাঝে নেটওয়ার্ক থাকছিল না, কিন্তু এখানে একজন লোকাল ড্রাইভার আমাকে খুব হেল্প করলো। দারুণ। খরস্রোতা নদীটা বয়ে চলেছে। আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমোচু ব্রিজ, এটা লোহার হ্যাঙ্গিং ব্রিজ। এখান দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায়। আর ওই পাশ দিয়ে যে ব্রিজটা, ওখান দিয়ে গাড়ি যায়। শর্মিষ্ঠা আর মেঘ হেঁটে আসছে। আমরা হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে হেঁটে আসছি। তলাটা এই পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। ওপরটা দারুণ লাগছে, দারুণ লাগছে। কিচ্ছু পড়ে যাবে না, চলো। ওকে, নদীটা বয়ে গেছে এখান দিয়ে। আমরা জাস্ট এখন নদীর ওপরে আছি। চলো 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 চলো। আমোচুহু ব্রিজে বেশ কিছু ছবি তুলে আমরা আমাদের পরবর্তী গন্তব্য প্যালডেন তাসি চৌলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। Exit the roundabout onto Fuensholing, Thimphu Highway, then turn left onto Shildra Land. প্যালডেন তাসি চৌলিংয়ে প্রবেশ করার আগে সামনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। আমাদের টিকিট পড়েছিল জন প্রতি 20 টাকা, তবে আমার ছেলের কোনো টিকিট লাগেনি। আজকে ভুটানে এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, প্যালডেন তাসি চৌলিং। এখানে হিস্ট্রিটা দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। অপূর্ব সুন্দর জায়গা প্যালডেন
তাসি চলিং। এই যে প্যান্ডেন তাসি চলিং এর ভেতরটা দেখুন, বৌদ্ধ গুম্ফা বা মনেস্ট্রি যাই বলেন না কেন, কি সুন্দর, অপূর্ব। কষ্ট করে চিনে আসতে হচ্ছে কারণ এখানে নেটওয়ার্কে খুব সমস্যা। আমি অফলাইন যেটুকু ম্যাপ ডাউনলোড করেছিলাম সেইটার ভরসাতেই আসছি, তাই খুব একটা ডিস্টেন্স না হলেও টাইম লাগছে রাস্তাগুলো চিনতে, আর মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হচ্ছে লোকজনকে। এই অপূর্ব সুন্দর জায়গায় ছবি তোলার হাতছানি থেকে আমরা নিজেদের বিরত রাখতে পারলাম না। বেশ কিছু ছবি তুলে আমরা পরবর্তী গন্তব্য কারবান্ডি মনেস্ট্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। Turn left onto Fuin Sholing Thimphu Highway. প্যালডেন তাসি চলিং থেকে বেরিয়ে আমরা আবার ফুটসিলিং থিম্পু হাইওয়ে ধরে নিলাম। এই রাস্তা ধরেই আমাদের কারবান্ডি মনেস্ট্রির দিকে যেতে হবে। Continue on Fuin Sholing Thimphu Highway for 2 kilometers. কারবান্ডি মনেস্ট্রিটা কোন দিকে জিজ্ঞাসা করতে। আমরা এখন যাচ্ছি কারবান্ডি মনেস্ট্রির দিকে। In 200 meters, merge with Fuin Sholing Thimphu Highway. In 400 meters, turn left toward Kabri Lam. Take the first exit onto Fuin Sholing Thimphu Highway, Asian Highway 48. Asian Highway 48।
আমরা এখন কারবান্ডি মনেস্ট্রিতে এসেছি, কিন্তু এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে মনেস্ট্রির দিকে যাব। এখান থেকে পুরো ফুট সিলিং, পুরো ফুট সিলিং শহরটা দেখা যাচ্ছে। মাথা নাও মেঘ, চলো। shoe not allowed. কারবান্ডি মনেস্ট্রি, কারবান্ডি মনেস্ট্রির উপর থেকে ফুট সিলিং শহরটা পুরো দেখা যাচ্ছে। কারবান্ডি মনেস্ট্রি দেখে এরপর আমরা চললাম ফুট সিলিং মার্কেটের দিকে। বউয়ের আবদার, ট্র্যাডিশনাল ভুটানিজ ড্রেস কিনতে হবে, সেই আবদার মেটাতেই চললাম ফুট সিলিং মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটটি ইন্দো ভুটান যে বর্ডার গেট তার কাছেই, সেইখানেই এখন আমরা যাচ্ছি। ভুটানে যারা নিজস্ব গাড়ি ড্রাইভ করে আসবেন তাদের উদ্দেশ্যে বলি, এখানে ট্রাফিক রুল কিন্তু বেশ স্ট্রিক্ট। যেমন জেব্রা ক্রসিংয়ের দুই পাশে যদি কোনো মানুষ থাকে তাহলে সবসময় জেব্রা ক্রসিংয়ের আগে দাঁড়িয়ে গিয়ে সেই মানুষকে পারাপারের সুযোগ করে দিতে হবে, এখানে এটাই নিয়ম। এবং ছোটোখাটো কিছু ট্রাফিক রুল যদি মেনে চলেন তাহলে আশা করা যায় এখানে কোনো রকম পুলিশি ঝঞ্ঝাটের সম্মুখীন হবেন না। আমিও কোনো রকম পুলিশি ঝঞ্ঝাটের সম্মুখীন হইনি, সুতরাং আশা করব আপনারাও নির্দিষ্ট ট্রাফিক রুল মেনেই এখানে গাড়ি চালাবেন এবং কোনো রকম ঝুটঝামেলার সম্মুখীন হবেন না। সামনে কিছু দূর এগিয়েই সামনের মোড়েই একটা হ্যান্ডিক্রাফটের দোকান আছে, সেখান থেকেই ওই ভুটানিজ ট্র্যাডিশনাল ড্রেস ও কিনবে। ওকে ওই দোকানের সামনে নামিয়ে দিয়ে আমি সামনেই চলে গেলাম যেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বা বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ওদের ভুটানের ইমিগ্রেশন বিল্ডিং। আগে এখান থেকেই পায়ে হেঁটে ইমিগ্রেশন ফর্মালিটি সম্পূর্ণ করতে হতো। এখানে ইন্ডিয়ান কারেন্সি চলে, তাই জিনিসপত্র কিনতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। ভাইয়া ये पार्किंग कहाँ मिलेगा? Take the second right onto Janglam, then continue on to National Highway 370. সেরে
আমরা এবার এগিয়ে চললাম বর্ডার গেটের দিকে, যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেখান দিয়ে। এইখানেই আবার সকালে প্রবেশ করবার সময় যে কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করেছিলাম, সেই কিউআর কোডটা স্ক্যান করে আবার এখান থেকে আমরা বেরিয়ে ইন্ডিয়ায় প্রবেশ করব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে এটি শেয়ার করবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন। তাহলে আবার পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। এই পর্ব এবং এই ডুয়ার্স এবং ভুটান ভ্রমণের ভিডিও আজকেই শেষ করছি। পরবর্তী কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। Turn right onto Sanglam. ক্লিয়ার কোডটা ক্রিয়েট করা থেকে নিয়ে দেখানো থেকে সবই তো আমাকেই করতে হবে। স্মার্টনেস ওভারলোডেড যাকে বলে। Okay, okay. Sonam Wangti. There are three people, okay? Shoikat Ghosh, Sharmishta Ghosh Das, or Chishman Ghosh. থ্যাংক ইউ। Thank you. So bye bye Bhutan. বাই বাই ভুটান। Baba Bhutan, that is the mayor of Bhutan. আমার ছেলে ভুটানে এসে একটু মাথা That is ভুটানিজ the mayor ল্যাঙ্গুয়েজে of কি Bhutan. কথা বলছে আমরা বুঝতে পারছি না। And the mayor was there. কেন ওরাও তো বুঝতে পারেনি। He said of the Royal Bhutan Police Union. That is the counselor of the Madam Flower. That is the major. And it is the and it is the পেরিফেরিয়াল টার্মিনালে যে হেঁটে ঢোকার ব্যাপারটা এখন আর নেই। কেউ যদি সেলফ ড্রাইভ করে আসে, কীভাবে সেটার জন্য পাস করতে হয় আমার ভিডিওতে আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। আশা করি যারা নিজেরা গাড়ি ড্রাইভ করে আসবেন ভাবছেন তাদের খুব উপকার হবে। Stop.